আজকের রান্নাটা হবে একদম অন্যরকম। বানাবো মাংসের আচার। অনেকে ভাবতে পারেন মাংস দিয়ে আবার আচারও বানায়। হ্যাঁ, বানায়। মাংস দিয়ে এত মজার আচার হয় যেটা খেয়ে শুধু বারবার খেতে চাইবেন। শুধু পুরোটা দেখুন আর ঝটপট দেরি না করে বানিয়ে ফেলুন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তাহলে চলুন রান্নায় চলে যাই। মাংসর আচার বানানোর জন্য হাড় চর্বি ছাড়া কিন্তু এরকম একদম সলিড মাংস লাগবে। আমি আধা কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসটা যেভাবে রান্না করে ঠিক সেভাবেই রান্না করে নিতে হবে। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিব। এখন কিছুটা গোটা মশলা দিয়ে দিব। তারপর 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব, একটু ভেজে নিব। ভেজে নিলে ওই ঘ্রাণটা থাকবে না। এখন লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালো কষানো হয়ে গেলে কিন্তু ওই কাঁচা ঘ্রাণটা থাকে না, রান্নাটা অনেক ভালো হয়। এখন সামান্য একটু গরম পানি দিয়ে হালকা নেড়ে নেব যেন লেগে না যায়। এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে নিব মশলাগুলোর সঙ্গে, ভালোভাবে মিশিয়ে একটু কষাবো। কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দেব। গরম পানি দিলে কিন্তু মাংসটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর দেখেন মশলাগুলো পারফেক্ট হওয়ার কারণে একদম কালারটা অনেক সুন্দর চলে এসেছে। এখন গরম পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। মাংসটা যতটা পরিমাণে সিদ্ধ করেন আপনারা তার থেকে একটু কম পরিমাণে সিদ্ধ করবেন। তাহলে তেলে যখন ডোবাবেন তখন আচারটা ছিঁড়েও যাবে না, মাংসগুলো ছিঁড়েও যাবে না, আর কোনোটা ভেঙেও যাবে না, কোনোটার সঙ্গে কোনোটা লেগেও যাবে না। আমি আমার পরিমাণ মতো জাল করে মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি। আপনাদের সিদ্ধ হতে যতটা সময় লাগে আপনারা করে নিতে পারেন। চাইলে প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, তাহলে সময়টা অনেক বেঁচে যাবে। দেখেন আমি একদম পাতলা একটু ঝোল করে নিয়েছি যেন ঝোল থেকে মাংসটা সহজে তোলা যায়। আর ঝোলও কিন্তু মাংসর গায়ে লেগে যাবে না, কারণ ঝোল তো নেওয়াই যাবে না। এই দেখেন, দেখে হয়তো বুঝতে পারছেন আমার মাংসটা কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। একদম নরমও হয়নি, একদম শক্তও হয়নি। একদম নরম হয়ে গেলে তো আচারটা ভালো হবে না, আর শক্ত হয়ে গেলেও কিন্তু ভালো হবে না। একদম বেশি শক্ত হয়ে গেলে চিবানোই যাবে না। এখন চামচের সাহায্যে আমি মাংসগুলো তুলে নিচ্ছি। ঝোল নেওয়া কিন্তু যাবে না, ঝোলটার একদম কোনো কাজ নেই। ঝোল ছাড়া শুধু মাংসগুলো তুলে নিব। ঝোলগুলো দিয়ে আপনারা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু খেয়ে নিতে পারেন। এই যে আমার মাংসগুলো একদম রেডি। এখন মেইন কাজ হচ্ছে আচার করা। তাই পরিমাণ মতো একটা প্যানে 1 পোয়ার বেশি পরিমাণে আমি তেল দিয়েছি। যেহেতু আমি আধা কেজি পরিমাণ মাংস নিয়েছি, কয়েকটা তেজপাতা, দারচিনি আর কয়েকটা এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে আর তেলগুলো বাইরে ছিটকে পড়বে না। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তারপর খুলে অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এখন ভালোভাবে নেড়ে দিব। চুলার জালটা হালকা মিডিয়ামে রেখে ভাজতে হবে। এটা 10 মিনিট নেড়ে নেড়ে ভাজতে হবে। চুলার জাল কিন্তু বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে, তাই খুব সাবধানে এটা করতে হবে। আপনি অনবরত নাড়তে নাড়তে দেখতে পারবেন এক পর্যায়ে কালারটা চেঞ্জ হয়ে এসেছে, হালকা কালচে কালার চলে এসেছে। আপনারা কিন্তু এটা 1 মাস ধরে খেতে পারেন। শুধু প্রতিদিন একটু করে গরম করে করে রেখে দিতে হবে। আমি কিন্তু প্রথমের দিকে শুকনা মরিচ দেইনি, আর শুকনা মরিচ ছাড়া তো আচার চলেই না। আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। এই মরিচটা কিন্তু ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে। আমি দেরিতে দিলাম কারণ না হলে মরিচটা পুড়ে কালো হয়ে যেত। এখন মানে যতটা পরিমাণে রান্না বাকি আছে ততটা হতে হতে মরিচটা একদম পারফেক্ট ভাজা হয়ে যাবে। এই যে দেখেন আমার রান্না রেডি। এইরকম একটা কালার চলে এসেছে। এখন আমি সার্ভ করছি। দেখেন তো কত সুন্দর হয়েছে। আপনারা সবাই বানিয়ে দেখবেন, কিন্তু অনেক মজা লাগে। দেখেন আমি একটা ভেঙে দেখালাম। আমার তো অনেকক্ষণই তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু লাস্ট ফুটেজ নিতে নিতে আমার ছেলে অনেকটা খেয়ে নিয়েছিল। ওর এটা এত ভালো লাগে, ও এটা খালি মুখেই খেয়ে নেয় একদম। আপনারা ভাতের সঙ্গে খালি মুখে যে কোনোভাবে খেয়ে নিতে পারেন। ভালো লাগলে জানাবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।